লোভনীয় স্বাদের এই হাঁসের মাংস যে কেউ পছন্দ করবে। তো আমার রেসিপিটা দেখতে হলে অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এখানে দিব আমি একটা সিক্রেট মশলা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। আমি এখানে একটা হাঁসকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি, তারপরে রসুনের পেস্ট আর আদার পেস্ট দিলাম। আদা একটু বেশি পরিমাণে দিলাম কারণ মাংসটা নরম হতে হবে তাই। দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। এরপরে এখানে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, আরও দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখানে মশলা। আমরা সচরাচর বাসার মধ্যে যে মশলাটা প্রতিটা রান্নাতে দিই ওটা দিলাম। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন মশলা। তারপরে চলে গেলাম একটা সিক্রেট মশলা রেডি করতে। এখানে ছিল কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে বাদাম, জিরা, এলাচ, দারচিনি, লং, মানে যা যা গরম মশলার মধ্যে থাকে ওইগুলো দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এটা প্রথমে একটু ভাঙ্গা ভাঙ্গা করে এরপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু পানি দিলাম। এখন ব্যাস মশলাটা কিন্তু রেডি। এই মশলাটা আমি এখানে অ্যাড করতেছি। মশলাটা দেওয়ার কারণে হাঁসের মাংসের স্বাদ যেন দ্বিগুণ স্বাদে বেড়ে যায়। এরপরে দিয়ে দিলাম আস্ত গরম মশলা। এখানে একটা আমি এক্সট্রাও অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি তেলটাও আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এরপরে হাতের সাহায্যে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিব। হাতের সাহায্যে এইভাবে যে কোনো মাংস রান্না করলে মাংসের রান্নার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোর সাথে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। মাংস থেকে অলরেডি পানি বের হয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব এর মধ্যে আলু। আমার কাছে মনে হয় যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আলু না দিলে যেন মাংসগুলো একটা আরেকটার সাথে মিশে না এরকম লাগে। তবে রান্না বান্না করতে গিয়ে যতটুকু বুঝলাম, আমার মতো আলু লাভার কিন্তু অনেকে আছে। মাংস বলতেই কিন্তু আলু লাগবেই, এটা একেবারে মাস্ট বি। এখন আলুগুলোও মাংসের সাথে মিশিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন মাংস আর আলুর উপরে এক প্রকার কিন্তু তেল বেশি উঠছে বললেই চলে। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। মানে আমার রান্না করতে যতটুকু পানি প্রয়োজন, যেমন মাংস আর আলুটা সিদ্ধ হতে ততটুকু আমি বুঝে শুনেই দিচ্ছি। মনে হচ্ছিল একটু কম হয়েছে, তো আবার লাস্টের দিকে আরও একটু দিয়ে দিলাম, কারণ হাঁসের মাংস কিন্তু অনেক বেশি শক্ত হয়, তো সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন রান্না মোটামুটিভাবেই কিন্তু আমার কমপ্লিট। আলু আর মাংস সব কিছুই নরম হয়ে আসছে। দিয়ে দিব এর মধ্যে আমি ধনেপাতা। তো যে কথাই বলতেছিলাম, হাঁসের মাংসটা সবার কাছে বেশি প্রিয়, ওই কারণেই মানুষ চলে যায় একেবারে দূর দূরান্ত থেকে শাকিলার সেই ভাইরাল হাঁসের মাংস খাওয়ার জন্য। যাই হোক, আমি এখানে যে সিক্রেট মশলাটা ইউজ করছি এটার কারণে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয়।